নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আজকে আপনাদের সঙ্গে করে নিয়ে যাব বইমেলায়। বইপ্রেমীদের জন্য এটি একটি তীর্থস্থান। আমিও প্ল্যান করেছিলাম যে বইমেলা শুরুর প্রথম দিক দিয়ে গিয়ে ঘুরে আসবো। পরের দিকে যত শেষের দিকে যায় ভিড় বাড়তে থাকে, তাই আমার দুই পিসির সাথে আমি গিয়েছিলাম বইমেলায়। ওনাদের সাথে ঘুরতে আমার বেশ ভালো লাগে, যদিও বয়সের কিছুটা ডিফারেন্স থাকলেও ওনারা পুরো বন্ধুরই মতো। খুব মজা করতে করতে আমরা বিভিন্ন স্টল ঘুরে বেশ কিছু বই কিনলাম, ঘুরলাম, দেখলাম। একটা খুব সুন্দর অনুভূতি হয়েছে। সেটির জন্যে আমি একটি আলাদা ভিডিও রেখেছি। সেই ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে তখন একটা লাইক করবেন, সাবস্ক্রাইব তো করবেনই। কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটাও বাড়বে, আর আমিও আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য প্রেরণা পাবো। এই যে ভদ্রলোককে দাঁড়িয়ে দেখছেন, আমি অনেক মেলায় গিয়ে দেখেছি ইনি বিভিন্ন রকম সাজ সেজে এরকম মূর্তি সেজে দাঁড়িয়ে থাকেন। আগের বার যখন লাস্ট দেখেছিলাম তখন ওনার বয়সটা একটু কম ছিল, এবার দেখে মনে হলো বয়সটা বেশ অনেকটা বেড়ে গেছে। তবুও উনি এই মেলায় এইরকমভাবে দাঁড়িয়ে থেকে দুটো পয়সা রোজগার করার জন্য এসছেন। মেলায় গেলে মনে হয় যে কত লোক কত রকমভাবে রোজগার করে। একটা বই দেখলাম সেখানে, যেটি ইলিশ মাছের আদলে, সেটিও কেনা হয়েছে। আপনাদের পরের দিকে ছবি দেখাবো। আর এই মেলা থেকে কি কি বই কিনলাম, কোথায় কোথায় ঘুরলাম, সবই দেখাবো। মাঝখানে খাওয়ার জায়গাগুলো একটু ঘুরে দেখলাম। সেখানে গিয়ে আমরা খেলাম গরম গরম কচুরি আর কফি। কড়াইশুঁটির কচুরি একদম গরম ফেলে দিচ্ছে। তবে একটা জিনিস দেখলাম, বইমেলায় স্টলে যত না ভিড়, খাওয়ার জায়গায় ভিড় তার বেশি। মানুষের এখন মনের খাবার থেকে পেটের খাবারের খিদে বেশি, হয়তো তাই। তবুও আমি ধন্যবাদ দেব আমাদের এই বাঙালি লোকেদের, কারণ আমরা এই কলকাতাবাসীরা আমরা নিজেদের জন্যে এবং অন্যান্য দেশের যে সকল সুন্দর সুন্দর বই আছে সেগুলোকে একটা সুন্দর আমরা শোকেস তৈরি করি, যেখানে এসে বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন ভাষার মানুষ তাদের পছন্দ মতো বই নিয়ে যেতে পারে। এখানে জাতি ধর্ম নির্বিশেষে সব স্টল থাকে। সেই সব স্টলগুলোতে সব কিছু আপনার মনের মতো, আপনার মনের খিদে মেটানোর মতো যে সকল জায়গা আছে সেখান থেকে আপনি বই কিনে নিতে পারেন। তাছাড়া মাঝে মাঝে বসে বসে বিভিন্ন লোকের যাওয়া আসা, তাদের আনন্দ করে বই কেনার ছবিও আমি তুলছিলাম। তাদের দেখে মনে হচ্ছিল যে কলকাতা শহর এখনো বেশ বেঁচে আছে। লোকে লিটল ম্যাগাজিনের এই যে স্টলগুলো, এখানে গিয়েও প্রচুর বই কিনছে এবং প্রচুর উঠতি লেখকের এখানে ভিড়। বড় বড় স্টলগুলোতে তো আছেই, ছোট ছোট স্টলেও কিন্তু ভিড়ের কম নেই। এত সুন্দর সুন্দর বইয়ের কালেকশন রয়েছে যে কি বলবো। আমরা ঘুরতে ঘুরতে এই যে ইলিশ মাছ বই বললাম, সেইখান থেকে একটি ইলিশ মাছের ছবিওয়ালা এরম বই নিলাম। ভেতরে কি আছে এখনো পড়ে দেখিনি এই বই। তাছাড়া একটা দেখেছিলাম, সেটাও আমরা কিনেছি, টাকার অষ্টোত্তর শতনাম। বেশ অন্যরকম লাগলো। আর এই স্টলটিতে গাছগাছালি, তাদের বীজ, এই সকল সম্পর্কে অনেক কিছু তথ্য পেলাম। এবং এদের অফিস আছে ঢাকুরিয়ায় একটা, আর একটা হচ্ছে বোসপুকুরে। এনারা বললেন ওখানে গেলে ওনাদের যা যা সামগ্রী তার একটা লিস্ট আপনারা পাবেন এবং সেখান থেকে টুকটাক জিনিসও আপনি নিতে পারবেন। এইগুলো ছাড়া এবার কিছু স্টল আমার চোখে কম পড়লো, যেগুলো আমি মিস করলাম। আগের বার জানি না আমি পুরোটা ঘুরে দেখতে পেরেছি কি না, বিভিন্ন টিভি চ্যানেলের অনেক রকম স্টল থাকে, এবার সেই স্টলগুলো আমি খুঁজে পাইনি। হয়তো আমি ঘুরিনি পুরোটা, মেবি, কিন্তু যে কটা স্টল দেখেছি প্রত্যেকটাই খুব ভালো। তাছাড়া এবার বইমেলায় আমরা দেখলাম বিভিন্ন জায়গায় পুলিশরা বা এমনি লোকেরা বসে বসে ছোট ছোট জলের বোতল সবাইকে দিচ্ছে। তাই সেখানে আবার মারামারিও লেগে গেছে। কেউ কেউ আছে বাঙালিদের বা আমাদের যা স্বভাব, ওখানে যেহেতু ফ্রিতে জল দিচ্ছে, অনেক জল নেয়ার মতো করে দাঁড়িয়ে পড়েছিলেন এবং একের বেশি বোতল কি দুইয়ের বেশি বোতল চেয়েছেন বলে পুলিশদের সাথে তার ঝামেলা লেগে গেছে।
এটা তো সত্যিই কথা, সবাই একটা কি দুটো বেশি নেওয়া। লোকেদের নিজেদের ছন্দে নিজেদের মনের মতো করে বই কিনছে। এই যে এখানে বসেছিলাম, হঠাৎ দেখলাম দূরে একটা জায়গায় বেশ হইচই লেগে গেছে। কাছাকাছি গিয়ে তাদের একটা ছোট্ট ভিডিও আমি নিয়েছি। একটি ভদ্রলোক অনেক জল চাইছে এবং তখন যখন পুলিশেরা তাদের বারণ করেছে যে এতগুলো দেয়া যাবে না, তখন তিনি বলছেন, আপনি আমার বেসিক অধিকারটাকে নষ্ট করছেন। বেসিক অধিকার যখন নষ্টের কথা বলছেনই, তখন একটা দুটো জল আপনি খান, নিশ্চয়ই খাবেন, কিন্তু এক গাদা খাবার যদি বেসিক অধিকার আপনি চান, তাহলে নিজের জলের বোতল নিজে কিনে নিয়েই খেতে পারেন। এই যে দূরে দেখুন, ওই ভদ্রলোক পুলিশ মহিলা এবং পুরুষ পুলিশদের সাথে গণ্ডগোল লাগিয়েছেন। আমার মনে হয় জল যেহেতু ফ্রিতে দিচ্ছে, 15টা 20টা নেওয়ার কোনো মানে হয় না। জানি না, তারপর আমরা আরও এগিয়ে যেতে থাকলাম। সামনের দিকে যেতে যেতে যখন দেখলাম যে সব বই স্টলে কিছু না কিছু ভিড় আছে, অল্প বয়সী ছেলে মেয়েদেরও ভিড় আছে, তখন ভাবলাম এখনও হারিয়ে যায়নি মানুষের মন থেকে বা আমাদের কলকাতাবাসীদের মন থেকে এখনও বই পড়ার ইচ্ছে চলে যায়নি। এই ভিডিওটা সব শেষে আমি বইমেলার একটা ছোট্ট ম্যাপ আপনাদের দিয়ে দেব, কারণ এবার আর গেটের মুখে ম্যাপ দিচ্ছে না। আপনারা যারা যারা যাবেন, যদি পারেন এটা একবার দেখে নেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে আমার ভিডিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। আর সবার শেষে আপনাদের জন্যে যাবার আগে ছোট্ট এক টুকরো ভিডিও দিলাম, যেখানে একটা মাঝখানে গোল চত্বর আছে, তার উপর বসে যে যার মতো কেউ কারোর টিফিন খাচ্ছেন, কেউ গল্প করছেন, কেউ আইসক্রিম খাচ্ছেন, আর সারাক্ষণ ঘুরে ঘুরে যে যে বইয়ের সংগ্রহ করেছেন সেগুলো একবার দেখে নিচ্ছেন। সেই ভিডিও আপনাদের জন্য একটুখানি রেখেছি, কারণ সারা পুরো বইমেলা হাঁটতে হাঁটতে পায়ে যখন ব্যথা ধরে গেছে, তখন ওইখানে বসাটাই সব থেকে ভালো। তারপর বেরিয়ে বইমেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে আমরা গেছিলাম এক জায়গায়, সেই জন্যে তার আগে আপনাদের জন্যে ম্যাপটা দিলাম।